নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে বিষ প্রয়োগ করে মৎস্য শিকার প্রতিরোধে সচেতনতামূলক প্রচারের জন্য অভিযানে মৎস্য দপ্তর। জলপাইগুড়ির ঐতিহাসিক স্থানগুলিকে হেরিটেজ ঘোষণার দাবি নিয়ে জেলা শাসকের দরবারে নাগরিক মঞ্চ। এবার আসছে বিস্তারিত সংবাদে। সম্প্রতি জলপাইগুড়ির তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে মৎস্য শিকার করার অভিযোগ উঠে এসেছিল। জেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে এই বিষয় নিয়ে সচেতনতামূলক প্রচারের পাশাপাশি মানুষকে সতর্ক করা হয় মাইকিং করে। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন সুকান্তনগর এলাকা সহ বিভিন্ন জায়গায় এই বিষয়ে প্রচারাভিযান চালানো হয়। সম্প্রতি তিস্তা নদীতে বিষ প্রয়োগে অসংখ্য মাছের মৃত্যু হয়েছিল। এই চিত্র অনেকে দেখেই মর্মাহত হন। কিছু অসাধু মানুষ এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে মনে করা হয়। এই ধরনের কার্যকলাপ রুখতে উদ্যোগ নিল জেলা মৎস্য দপ্তর। মাইকিং করে বলা হয়েছে, নদীতে বিদ্যুৎ, বিষ প্রয়োগ বা বেআইনিভাবে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে মৎস্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের 1 বছরের কারাদণ্ড, মাছ ধরার সরঞ্জাম বাজেয়াপ্ত সহ 1000 টাকা জরিমানা করা হবে। সন্দেহজনক এ ধরনের কিছু দেখলে প্রশাসন কিংবা মৎস্য দপ্তরকে জানানোর অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দা মনোজিৎ রায় এ বিষয়ে বলেন, 2-3 দিন আগে তিস্তা নদীতে বিষ প্রয়োগ করে অসংখ্য মাছ মেরে ফেলা হয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এই কাজ করেছে তারা অত্যন্ত নিন্দনীয় কাজ করেছে। এটা হচ্ছে যে ওই নদীতে, তিস্তা নদীতে, করলা নদীতে মাঝে মধ্যে শোনা যাচ্ছে যে বিষ দিয়ে দিচ্ছে, চটজাল দিয়ে মাছ ধরছে, বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মাছ ধরছে, ইনভার্টার বিদ্যুৎ যন্ত্র দিয়ে মাছ ধরছে। এইসবের জন্যই আমরা আমাদের জলপাইগুড়ি মৎস্য দপ্তর থেকে এটা অ্যানাউন্স করা হচ্ছে যেন এটা আগামীতে যেন এরকম না করে, তাহলে এদের দণ্ডনীয় একটা অপরাধযুক্ত জিনিস এটা যদি করে তাহলে এটার শাস্তি হবে, সেটাই জানানোর জন্য। এরকম ঘটনা কি ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। কিছুদিন আগেই আমাদের এই তিস্তায় দেখা গেছে যে কেউ হয়তো বিষ টিষ দিয়েছে, যে আমরা দেখলাম। তো এই জন্য প্রশাসন থেকে এটা তাড়াতাড়ি এবং মৎস্য দপ্তর থেকে এটা তাড়াতাড়ি এটা স্টেপ নিয়ে যে এটা জানানো হচ্ছে যেন এরকম আগামী দিনে যেন না হয়। আজকে কোন এলাকায় এই মাইকিংটা করা হচ্ছে? কোন কোন এলাকায় হচ্ছে এটা আমাদের জলপাইগুড়ি সুকান্তনগর কলোনি। সুকান্তনগর কলোনি, তিস্তা নদীর চরে নাকি? তিস্তা নদীর চরে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা সহ অন্যান্য ঐতিহাসিক স্থানগুলিকে হেরিটেজ ঘোষণার দাবি নিয়ে জেলা শাসকের দরবারে নাগরিক মঞ্চ। বৃহস্পতিবার জলপাইগুড়ির নাগরিক মঞ্চের পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা সহ শহরের বুকে অবস্থিত বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলিকে অবিলম্বে হেরিটেজ ঘোষণার দাবি জানানো হয় জেলা শাসকের মাধ্যমে। এ প্রসঙ্গে মঞ্চের আহ্বায়ক গোবিন্দ রায় জানান, দীর্ঘ সময় ধরে এই ঐতিহাসিক স্থানগুলিকে হেরিটেজ ঘোষণার দাবি করে আসা হচ্ছে। তারপরেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়টি নিয়ে জেলা শাসকের মাধ্যমে পুনরায় তুলে ধরতে একটি স্মারকলিপি প্রদান করা হলো। আজকে আমরা জলপাইগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে জেলা শাসকের উদ্দেশ্যে আমরা একটি স্মারকলিপি দেব। আমাদের এই জেলা শহরকে হেরিটেজ ঘোষণা এবং জেলার হেরিটেজ সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের দাবি নিয়ে আমরা আজকে দেখা করতে যাচ্ছি। এবং এই হেরিটেজ সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের জেলার বহু হেরিটেজ সম্পদ আছে যেগুলো প্রাচীন থেকে প্রাচীনতম, সেগুলো সংরক্ষণ এবং তার
রক্ষণাবেক্ষণ প্রয়োজন। আমাদের এই জেলা শহরেও প্রচুর হেরিটেজ সম্পত্তি আছে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার সংরক্ষণ প্রয়োজন, এই দাবি নিয়েই। এবং তার সঙ্গে আমাদের জেলার যে উন্নয়নমূলক দাবি, জেলার একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। জেলা শহরে আমাদের রেলগুমটিগুলোর অচলাবস্থা হয়ে আছে, তার দ্রুত আরইউবি নির্মাণ করার প্রয়োজন। জেলা শহরের উপর দিয়ে কোনো বাস চলাচল করে না, সমস্ত নাগরিকদের নানা অসুবিধা হয়, সেগুলো নিয়েও আমরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে আজকে আমাদের স্মারকলিপি দিচ্ছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বিক্ষোভ প্রদর্শিত হলো। দিনবাজার ব্রিজের একপাশে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে প্রশাসন, যার ফলে জেলখানার দিক থেকে ব্রিজের উপর দিয়ে বাজারের ওদিকে যাওয়া যাচ্ছে না। টোটো সহ সমস্ত গাড়িকে অনেকটাই ঘুর পথে যেতে হচ্ছে। অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। এমন অবস্থায় ব্যারিকেড সরিয়ে ব্রিজের ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিকভাবে করার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখানো হয়। সিআইটিইউ এবং বস্তি উন্নয়ন সমিতির তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হলো। বিক্ষোভ কর্মসূচিতে জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এখন শহরের বিভিন্ন জায়গায় যদি পুলিশের এই ব্যারিকেডগুলো থাকে, তাহলে ঘুরে ঘুরে যদি মাধ্যমিক পরীক্ষার্থীদের সেন্টারে যেতে হয়, অনেক সময় নষ্ট হয়ে যাবে। তাই আমরা এখানে আজকের এই কর্মসূচিটা নিয়েছি। আমাদের দাবি হচ্ছে যে শহরের সমস্ত ব্যারিকেডগুলো তুলে দিতে হবে, যান চলাচল স্বাভাবিক রাখতে হবে এবং টোটো চালক যারা, কারণ আমরা তো এখন সকলেই টোটোর উপরে নির্ভরশীল, সুতরাং টোটো চালক যারা, তাদেরকে স্মুথলি যদি রান করতে দেওয়ার ক্ষেত্রে যদি বাধা হয়, তাহলে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের অসুবিধা হবে এবং তার প্রভাব পড়বে হচ্ছে পরীক্ষার্থীদের উপরে। এবং এর সাথে সাথে আমরা আরেকটা দাবি জানাচ্ছি যে শহরে এখন ডুয়ার্সগামী বাসগুলোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর ফলেও হচ্ছে যারা ডুয়ার্স থেকে বিভিন্ন কাজে জলপাইগুড়িতে আসেন বা জলপাইগুড়ির মানুষ যারা বিভিন্ন কাজে ডুয়ার্স বা অন্যত্র যান, তাদের ভাড়াটা অত্যাধিক লেগে যাচ্ছে, এটাও একটা সমস্যা। অর্থাৎ আজকের কর্মসূচির আমাদের মূল অভিমুখটা হচ্ছে জনসাধারণকে কোনোভাবে হয়রানি করা যাবে না, পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় প্রশাসনকে দেখতে হবে। পরীক্ষার দিনগুলোতে যাতে শহরে কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা না থাকে, কোনো ব্যারিকেড যাতে না থাকে, স্বাভাবিকভাবে যান চলাচল করতে পারে, এই উদ্দেশ্যেই হচ্ছে আজকের আমাদের এখানকার সিআইটিইউ এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে হচ্ছে এই কর্মসূচিটা আমরা নেওয়া হয়েছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। জলপাইগুড়িতে এই প্রথমবার জিন্দাল গ্রুপ অফ কোম্পানির জেএসডব্লিউ পেইন্টস নিয়ে এলো আপনাদের সুপরিচিত আগারওয়ালা ট্রেডার্স। সর্বভারতে প্রথমবার যে কোনো কালার পাবেন এক দামে, পাবেন চন্দন সুগন্ধিযুক্ত ওয়ালপুটিও। এছাড়াও ডিস্টেম্পারের থেকে সামান্য কিছু বেশি দামে পেয়ে যাবেন প্লাস্টিক পেইন্ট, রয়েছে অ্যান্টি মসকুইটো পেইন্ট, এছাড়াও রয়েছে প্রাইমার এবং তারপেনবিহীন সরাসরি ব্যবহারযোগ্য এনামেল। রং ম্যাচিং ও প্রোডাক্টের বিবরণ কোম্পানির অভিজ্ঞ লোক দ্বারা সাহায্য করা হয়। অধিক কভারেজ এবং গ্যারান্টি যুক্ত এবং সকল প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই দেরি না করে আজই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আগারওয়ালা ট্রেডার্স, শান্তিপাড়া পাবলিক বাস স্ট্যান্ডের বিপরীতে। যোগাযোগ করুন 8927362340 অথবা 9775195041 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হলো জলপাইগুড়ির তিস্তা উদ্যানে। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের সওদাগরপাড়া বিএসপি স্কুলের তরফ থেকে পড়ুয়াদের নিয়ে এমন বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিভিন্ন ফুল ফল গাছ চেনানোর পাশাপাশি মাছ সহ প্রাকৃতিক একাধিক বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের অবগত করান স্কুলের শিক্ষক শিক্ষিকারা। করা হয়েছিল বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থা। শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে এই একদিনের শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। এমন শিক্ষামূলক ভ্রমণে উপস্থিত হতে পেরে শিশুরাও অত্যন্ত আনন্দিত বলে জানা গিয়েছে। আমরা সওদাগরপাড়া বিএপি স্কুল থেকে এসেছি। এখানে এলো শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছেলেমেয়েদের নিয়ে আসা হয়েছে তিস্তা উদ্যানে ওদের প্রাকৃতিক শিক্ষা দেওয়ার জন্য। সওদাগরপাড়া বিএপি স্কুল। এইখানে হলো বিভিন্ন গাছ চেনানো হলো, তারপর ওদের কিছু মাছ দেখানো হলো, আর দেখানো হলো কিছু ফুল দেখানো হলো, কোন ফুল কী ফুলে কোন কাজে লাগে, কোন গাছ কী কাজে লাগে, কোন পাতা কী কাজে আমাদের উপকার করে, শরীরকে সুস্থ রাখতে গেলে কী কী করা দরকার, এইসব ব্যাপার নিয়ে ওদেরকে প্রকৃতি পাঠে শিক্ষা দেওয়া হলো। জীবন ও মরণের দুঃখ বোঝে না এমন প্রাণী নেই, বোঝে সত্যিকারের হৃদয় জুড়ে ভালোবাসা। মৃত্যু কি সেটাও তারা বোঝে না, আর তাই নিজের সন্তানের মৃত্যু বিয়োগের পাশেই বসে রয়েছে। বিষয়টি একটি শিশু পোষ্যর বারবার করুণ দৃশ্যের সাক্ষী ধরা পড়েছে ক্যামেরায়, কিন্তু সাবধানতার পরিচয় দেয়নি কেউ। সাধারণত অনেক সময় বলি হয় অনেক পোষ্য, মাকে হারাতে হয় সন্তানকে, তবুও তারা আগলে রাখে নিজেদের কোলে। ভালোবাসার এমনই দৃশ্য আবারও ধরা পড়ল জলপাইগুড়ি শহরের ক্লাব রোড এলাকায়। বেশ কয়েকদিন আগে একটি মা কুকুর 5টি কুকুরের ছানাকে জন্ম দেন। তাদের সম্পর্কের নিবিড় সম্পর্ক হয়েছিল, কিন্তু কালের পরিহাসে হঠাৎই গাড়ির ধাক্কায় একটি শিশুর প্রাণ চলে যায়। পোষ্যদের মা আত্মহারা হয়ে মৃত শিশুর পাশেই বসে রয়েছে। এমনই হৃদয় বিদারক দৃশ্য পুনরায় চোখে জল এনে দিল শহরবাসীর। তখন তো মারা যায়নি, এই গেটটার সামনে কি? হ্যাঁ, তখন কিন্তু ছিল, জীবিতই ছিল। আর এটা এই সম্পর্কিত বলার কিছু নেই, এটা মাতৃস্নেহ। সেটা পশু পাখির মধ্যে থেকে আমাদের মতন এই দ্বিপদ জীবের থেকে কম আছে, এটা যদি আমাদের ধারণা বা ভাবনা থেকে থাকে তাহলে সেটা অতীব ভুল। মাতৃস্নেহ সকল জীবের ক্ষেত্রেই সমান। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্রথম বর্ষ মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতার আসর বসল শহর জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনা এবং ব্যবস্থাপনায় এবং চৈতালি ক্লাবের সহযোগিতায় বৃহস্পতিবার কদমতলা সংলগ্ন মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় স্বর্গীয় সুধারানী সরকার চ্যাম্পিয়ন কাপ প্রথম বর্ষ আন্তঃ ক্লাব মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতা 2025। উল্লেখ্য, মহিলাদের ভলিবল খেলায় উৎসাহ বাড়াতেই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। একদিবসীয় মহিলা ভলিবল লীগ পর্যায়ের খেলার 4টি ক্লাব অংশগ্রহণ করে। এই দিন ক্লাব সদস্যদের পাশাপাশি ভলিবল প্রতিযোগিতা দেখতে উৎসাহী মানুষের ভিড় লক্ষ্য করা গেল। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ভোলা মণ্ডল জানান, এবছর প্রথম এই আন্তঃক্লাব মহিলা ভলিবল লীগ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সংস্থা প্রথম মহিলা লীগ চালু করলো এবছর, এবং এত বছর পর জলপাইগুড়িতে মহিলাদের খেলার উন্নতির জন্য জেলা ক্রীড়া সংস্থা চিন্তা করছে, ভাবনা করছে, এবং সবার সহযোগিতায় সুধারানী সরকার মেমোরিয়াল ট্রফি আমরা এখানে মাদ্রাসা ময়দানে করছি, সহযোগিতায় চৈতালি ক্লাব। আমরা খুব আনন্দিত যে মহিলাদের খেলার প্রসারে জেলা ক্রীড়া সংস্থা এগিয়ে এসছে, এবং জেলা ক্রীড়া সংস্থা এইসব মহিলাদের খেলার জন্য ফুটবল, ভলিবল এইসব খেলা আরও যাতে হয় তার ব্যবস্থা দিয়েছে করবে। মূলত কি একদিনেই লিগটা হচ্ছে, 4টে টিমের খেলা হচ্ছে, 4টে টিমে অংশগ্রহণ করছে। কি উদ্দেশ্যে এই ধরনের? আমরা মহিলাদের খেলা আরও উন্নতি করার জন্য, মহিলারা যাতে খেলায় আরও বেশি করে আসে তার জন্যই আমরা চেষ্টা করছি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
বিষ প্রয়োগ করে মৎস্য শিকার প্রতিরোধে সচেতনতামূলক প্রচারের জন্য অভিযানে মৎস্য দপ্তর। জলপাইগুড়ির ঐতিহাসিক স্থানগুলিকে হেরিটেজ ঘোষণার দাবি নিয়ে জেলা শাসকের দরবারে নাগরিক মঞ্চ। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।